অশুভ শক্তির বিনাশ হোক, আসুক শুভ শক্তি। বাংলায় অশুভ শক্তিকে বিনাশ করতে মা দুর্গার আবাহন প্রয়োজন। কার্যত এমনটাই জানালেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। রবিবার নিউ মার্কেট বিজনেসম্যান এবং ইয়ং সোসাইটির পরিচালনায় খুঁটি পুজোতে এমনটাই মন্তব্য করলেন তিনি। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের অপেক্ষায় উৎসবপ্রিয় মানুষ। শারদ উৎসবের সূচনা হয় খুঁটি পুজোর মাধ্যমে, যা দেবীপক্ষের সূচনা করে। দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ খুঁটি পুজো। পুজো অর্চনার মাধ্যমে দেবীর আগমনী বার্তা ঘোষণা করা হয়। এই দিন থেকে দুর্গাপুজোর প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে যায়। নিউ মার্কেট বিজনেসম্যান এবং ইয়ং সোসাইটির পরিচালনায় খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদ উৎসবের শুভ সূচনা হয়ে গেল নিউ মার্কেট সার্বজনীন দুর্গাপুজোর। এই পুজোর প্রধান উদ্যোক্তা সাধারণ সম্পাদক কালী খটিক। খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তমগ্ন ঘোষ, পুজোর সভাপতি অলোক সরকার, সুদীপ রাম, সায়ন্তন বসু, রাজু ব্যানার্জি, কামিনী খটিক সহ অন্যান্যরা। এই পুজো 65তম বর্ষে পদার্পণ করল। আজ খুঁটি পুজো হলো। এই পশ্চিম বাংলাতে বর্তমান যে মহিষাসুরের শক্তি এখানে শাসন ব্যবস্থায় আছে, তাদেরকেও আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বধ করব এবং বিসর্জন দেব। আর তারই আজকে খুঁটি পুজোর মাধ্যমে আমরা ঘোষণা করলাম। একদম নিশ্চিত রূপে দুটোই হবে। যেরকম মায়ের পুজো হবে, অকাল বোধন কেন হয়েছিল? অকাল বোধন হয়েছিল বিশেষ করে যে অসুর শক্তি সারা ব্রহ্মাণ্ডকে শাসন করছিল, তাদেরকে সমাপ্ত করার জন্য। আর আজকে পশ্চিম বাংলাতেও সেরকমই যে অসুর শক্তি আছে তাকে সমাপ্ত করার জন্যই আজকে এখান থেকে আমরা ঘোষণা করছি। বাংলায় পরিবর্তন হবে, পরিবর্তনের পরিবর্তন হবে। নিশ্চিত রূপে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। তৃণমূল কংগ্রেস বিরোধী আসনে থাকবে কিনা সেটা তৃণমূল কংগ্রেস এবং সিপিএম ঠিক করবে কে তার মধ্যে থাকবে, কিন্তু সরকার ভারতীয় জনতা পার্টির হবে, এটা নিশ্চিত আছে। নিউ মার্কেটের এই দুর্গাপুজোর উদ্বোধনে এর আগেও আমি এসেছি। খুঁটি পুজোতে আসিনি, আজকে খুঁটি পুজো। আর 2 মাসের কম সময় আছে দুর্গাপুজো শুরু হতে। মহালয়া মানে দুর্গাপুজো শুরু হয়ে যায়, সেই হিসেবে ধরলে 2 মাসের কম সময় আছে। মা আসছেন, আনন্দের বাতাবরণ তৈরি হবে। দুর্গাপুজো আমরা সকলে মিলে করবো। আর নিউ মার্কেটের এই যারা ব্যবসায়ীরা আছে তাদের আজকে দুর্গা ঠাকুরের খুঁটি পুজো হলো। আগামী দিনেও আমি এই পুজোতে থাকবো এবং অংশগ্রহণ করবো। বাঙালির শ্রেষ্ঠ পুজো এখন তো আবার উৎসবে পরিণত করে দিয়েছে। আমরা বলবো বাঙালিকে যে পুজো আপনারা সকলে সুন্দরভাবে পূজা করুন এবং এই পুজোর দিনগুলো আপনারা সকলে করে এই পুজোয় খুব আনন্দ করুন, ঘুরতে বেরোন, বিভিন্ন জায়গায় ঠাকুর দেখুন। এবং সাথে সাথে একটা অনুরোধ করব পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে, সমস্ত বাঙালিদের কাছে, যে পশ্চিমবঙ্গ যে অসুরদের আবির্ভাব হয়েছে, মা দুর্গাকে বলুন যাতে এই অসুররা এবার পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিহ্ন হয়। সকলে খুঁটি পুজো আমাদের যে প্রতিদিনের পার্বণ, তার মধ্যে এটাও একটা। আমরা বার্তা এটাই সবাইকে দেবো, সাম্প্রতিক বার্তা, পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ, সারা ভারতবর্ষের মানুষ যেন সুস্থ থাকেন এবং সমৃদ্ধ হন, এই বার্তা আমরা সবাইকে দেবো। দেখুন, প্রতিটি হিন্দু পার্বণ আমরা এখানে পালন করি। এছাড়াও বস্ত্র বিতরণ, রক্তদান শিবির এবং অন্যান্য যে সামাজিক কাজগুলো থাকে সেগুলো সবটাই এখান থেকে করা হয়। আমাদের রাষ্ট্রবাদী রাজনৈতিক ব্যক্তি অনেক উপস্থিত ছিলেন। সায়ন্তন বসু ছিলেন, রাজু ব্যানার্জি ছিলেন, আমাদের বহু পুরনো বড় কার্যকর্তা এক সময়কার রবিকিষণ কান্নানিজি আছেন। এছাড়াও আমাদের কাছে এসছেন মণিশঙ্কর, এসছেন অনেকেই ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী ব্যক্তিত্ব এখানে এসছেন। বিনাশের জন্যই তো দুর্গাপুজোর সময় আমরা মাকে প্রার্থনা করি, মায়ের কাছে যে অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির উদয় ঘটুক। এবং আমরা চাইবো যে আগামী 2026-এ যাতে এই যে সামনে দুর্গাপুজো আছে, মা সকল পশ্চিমবঙ্গবাসীকে আশীর্বাদ করুন। পশ্চিমবঙ্গ যাতে দুর্নীতি মুক্ত একটা রাজ্যে পরিণত হয়, তার কারণ বর্তমান যে রাজ্য প্রশাসকরা রয়েছেন তারা একটা দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার। সেই রাজ্য সরকারের পতন ঘটে মা যেন সকল পশ্চিমবঙ্গবাসীকে আশীর্বাদ করেন একটা
দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ যাতে গড়ে উঠতে পারে। দেখুন, পশ্চিমবঙ্গতে যা হাল চলছে, এই জন্য আহ্বান করা হয়েছে দুর্নীতি মুক্ত। পূজাকে নিয়েও বড় বড় যে তৃণমূল, আমি খোলাখুলি বলছি, যেনারা পুজো করেন ওর মধ্যেও দুর্নীতি আছে। দেখবেন ছোটখাটো পুজোতে লোক, ওইখানে আপনি নোটিশ করবেন, ওরা কোনো ডোনেশন পায় না, কোনো অ্যাড পায় না। আপনি নোটিশ করবেন, যত বড় বড় তৃণমূল লিডারদের পুজো আছে সব ওইখানে যায়, আর ওইখানে পুজো হয় 1 টাকার, খরচ ওইখানে ওরা তোলা হয় 50 টাকা। তো এই জন্য বলা হচ্ছে কি দুর্নীতি ছেড়ে এইবার পুজো করতে হবে, এইটাই আমাদের আহ্বান আছে। প্লাস আপনি পশ্চিমবঙ্গ তো দেখছেন কিভাবে চারদিকে দুর্নীতি, কত দুর্নীতি। আপনারা সাংবাদিক আছেন, আপনারা জানেন। আজকে আমাদের এই মঞ্চের মাধ্যমে, আমরা এটা রাজনৈতিক মঞ্চ না, আমাদের পূজা কমিটি, নিউ মার্কেট সর্বজনীন শিশু দুর্গা পুজো কমিটির আজকে খুঁটি পুজো, আজকে আমাদের এখানে খুঁটি পুজো হয়েছে। আজ থেকে আমাদের এখানে মণ্ডপ আরম্ভ হবে। আমাদের এখানে হলো 65 ইয়ার্স কমপ্লিট। আমি এটা রাজনীতি মঞ্চ না, তারপরে বলে দিচ্ছি, বাঙালির মানুষরা যদি ভালো করে পশ্চিমবঙ্গতে পুজো করতে চান তাহলে এবার বিজেপিকে আনতে হবে, না হলে আপনারা নেক্সট ইয়ার থেকে পুজো করতে পারবেন না। আপনি গ্রেটার বাংলাদেশে যদি এরকম সরকার থাকে তাহলে গ্রেটার বাংলাদেশ ওইটা হয়ে যাবে। আর কাছে আমরা সবার পুরো পশ্চিমবঙ্গবাসীদের মঙ্গল কামনা করছি।